একটু ভালো থাকার জন্য এত মানিয়ে চলি, এত যুদ্ধ করি, তাও 2টা দিন একটানা ভালো থাকতে পারি না। জীবন। মন যার সাথে থাকতে চায়, ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে দেয়। জীবনটা খুব ছোট, শুরুতে আজান আর শেষে নামাজ। বিয়ের পর নিজের স্ত্রীর মাঝে প্রেমিকার রূপ খুঁজবেন না, কারণ একটা মেয়ে সংসারী হয়ে গেলে সংসারের চাপে নিজের মাথার অনেক যত্নের চুলগুলো আঁচড়াতে ভুলে যায়। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন, কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। লোকে আমায় নিন্দা করে, নিন্দা সে নয় মিছে, সকল নিন্দা মাথায় ধরে রব সবার নিচে। কিছু মানুষের উপর আমি 16 আনার অধিকার খাটাতে গিয়ে বুঝলাম তাদের জীবনে আমার 1 আনারও গুরুত্ব নাই। শুধুই সাপ নয়, মানুষরাও বিষাক্ত হয়। সাপকে তো দূর থেকেই চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে অনেক কাছে থেকেও চেনা যায় না। আমি আমার ধ্বংস থেকে নিজেকে আবার তৈরি করব, জেতার মতো জিততে আমি 1000 বার প্রস্তুত। পরিবর্তনের যুগে সবকিছুর পরিবর্তন হচ্ছে, শুধু আদব কায়দা, সম্মান ও শ্রদ্ধাবোধ উঠে যাচ্ছে। রাতে ঘুম ভেঙে গেলে তোমার কথা মনে পড়ে, ফোনটা হাতে নিয়ে তোমার ছবি আর পুরনো মেসেজগুলি দেখি আর নীরবে কাঁদি। কিন্তু আফসোস, এত ভালোবাসার পরও, এটা জানার পরেও তুমি আমার হলে না। আমি তোমার মন জয় করতে পারলাম না। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যাতে সবাই শুনতে পায়, আর এখন কষ্ট পেলে লুকিয়ে লুকিয়ে কাঁদি যাতে কেউ শুনতে না পায়। তুমি একদিন না চাইতেই কেঁদে ফেলবে আমি নামের এই অবহেলিত মানুষের কথা মনে করে। জীবনটা এখন এমন হয়ে গেছে, শুধু চিন্তা, টেনশন ছাড়া, হতাশা ছাড়া আর কিছুই নেই এই জীবনে। তবুও দিন শেষে একটা আশা নিয়ে বেঁচে আছি, কোনো একদিন তো দূর হবে এই হতাশা, টেনশন, অবসাদ, ডিপ্রেশন। যেখানে আপনার মূল্য নাই সেখান থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ। খুব শান্তি লাগে যখন কেউ বলে তোমার বাবা অনেক ভালো মানুষ। মনের মধ্যে শান্তি না থাকলে কোনো উৎসব, আনন্দ কিছুই ভালো লাগে না। মানেন আর না মানেন আপনি সবার, কিন্তু কেউ আপনার নয়। আপনাকে প্রয়োজনে সবাই খুঁজবে, কিন্তু আপনার প্রয়োজনে কাউকে পাশে পাবেন না। তুমি আমার বিশ্বাস ভেঙেছো, তাই আমি তোমার কাছে কৃতজ্ঞ, কারণ তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছো সবাই বিশ্বাসযোগ্য নয়। শখের জীবন আমারও ছিল, কিন্তু হেরে গেছি পরিস্থিতির কাছে। মানুষ সম্পর্ক তৈরি করতে চায়, শুধু ধরে রাখতে চায় না। তুমি কোথায় পাবে এমন মানুষ যে তোমাকে পাওয়ার জন্য 2 হাত তুলে সৃষ্টিকর্তার কাছে অসহায়ের মতো কেঁদেছে? মসজিদে দুষ্টুমি করা ছেলেটায় এখন সেই মসজিদে বসে মোনাজাতে কান্না করে। দরকার হলে সম্পর্ক শেষ করে দিব, তবুও অপমানিত স্থানে ফিরে তাকাবো না। রাস্তা ভুলে গেছি, মানুষগুলোর মুখ ভুলে গেছি। থেকে যেতে চেয়েছিলাম, রাখলে না। বুকে আগলে রাখতে চেয়েছিলাম, তাও থাকলে না। থাকলে শুধু স্মৃতিতে, বুকের বাঁ পাশের ক্ষত হয়ে। অতীত নিয়ে কখনো হতাশ হবেন না। বর্তমানে আল্লাহ আপনাকে যেমন রেখেছেন, এতেই হয়তো আপনার মঙ্গল। একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারো নয়। অর্থ শূন্যতা দেখা দিলে বুঝবে তোমার পরিবারও তোমাকে ভালো চোখে দেখবে না। রাজনীতি বলুন কিংবা সামাজিকতা বলুন, মানুষ আপনার সাথে নয়, আপনার পরিস্থিতির সাথে হাত মেলায়। মানুষ যখন অল্প কষ্ট পায় তখন সে কাঁদে, কিন্তু যখন অনেক বেশি কষ্ট পায় তখন সে আর কাঁদে না, পাল্টে যায়। তুমি যখন সবাইকে নিয়ে ভাবতে থাকবে, সবাই তোমাকে কষ্ট দিবে। তুমি যখন সবাইকে কষ্ট দিবে, তখন সবাই তোমাকে নিয়ে ভাবতে থাকবে।